শেরবাংলা নগর স্কুলে এরকম একটা অভিযোগ এসছে। এখানে ইস্পাহানিতে মগবাজারের কাছে ইস্পাহানি কেন্দ্রে সেখানে আমাদের এজেন্টরা ঢুকতে পারেনি, এরকম অভিযোগ এসছে। টিএনটির একটা কেন্দ্রে আমাদের কিছু এজেন্টরা ঢুকতে পারেননি, এরকম অভিযোগ আছে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু বাড়াবাড়ি, কোথাও প্রিজাইডিং অফিসারদের তাদের হয়তো পরিপূর্ণ সহযোগিতা না থাকার জন্য হয়তো এরকমটা হচ্ছে। তো সেগুলো ব্যাপারে আমরা অভিযোগ দিয়েছি। সাধারণভাবে বাইরে পরিস্থিতি মোটামুটি শান্ত বলা চলে, কিন্তু ভেতরটা নিয়ে আমাদের কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। সেটা হয়তো বোঝা যাবে আর একটু কয়েকটা ঘন্টা পার হলে সামগ্রিক অবস্থাটা কি। আর বেশ কিছু কেন্দ্র এখানে ঝুঁকিপূর্ণ। আমরা প্রায় বলতে পারেন 32টা বা 33টা কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে এটাকে আমরা জানিয়েছি। এটা থানাকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং এখানকার যারা উচ্চপদস্থ দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছি। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমরা বাড়তি নিরাপত্তার আমরা দাবি করেছি, যাতে ভোটারদের মধ্যে স্বস্তি থাকে, যাতে ভোটাররা তো হলো নিরাপদ তারা যাতে বোধ করেন। এবারকার তো উত্তেজনাটা ডাবল। একদিকে আমি প্রার্থীর মার্কায় যেমন আমরা ভোট দিচ্ছি, একই সাথে এবার আমরা গণভোটের যে ভোট হা বা নাতে সেটাও আমরা ভোট দিচ্ছি। ফলে বাংলাদেশ, আমি আশা করি শেষ অনেকগুলো কিছু কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে। শেষ পর্যন্ত আমরা এবারের ভোট এবং গণভোটের মধ্য দিয়ে আমরা আশা করি বাংলাদেশ আমরা একটা নতুন দিগন্তে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। এবং এটা আজকের এই নির্বাচন এবং গণভোট বাংলাদেশের পরবর্তী গণতান্ত্রিক যাত্রার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে এটা চিহ্নিত হবে। আমি 12 আসনের ভোটারদের প্রতি যেমন আহ্বান জানাবো, দ্রুত ভোট কেন্দ্রে এসে তারা তাদের যে পছন্দের প্রতীক আর কোদাল মার্কায় ভোট দেওয়ার জন্য, পাশাপাশি দেশব্যাপী আমি ভোটারদের প্রতি আহ্বান জানাবো, দ্রুত আপনারা ভোট কেন্দ্রে এসে আমাদের যে জোট সঙ্গী বিএনপিকে তারা যেমন সমর্থন করবেন, ভোট দেবেন, পাশাপাশি তাদের পছন্দের দল বা মার্কাকেও তারা যেন অবাধে তারা যেন ভোট দিতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বাচনে যুক্ত, তারা আমি এখনও দেখছি দৃশ্যত তারা একটা পেশাদারি দায়িত্বের মধ্যে আছেন, কিন্তু এই দায়িত্বটা তারা অব্যাহত রাখবেন ভোট শেষ না হওয়া পর্যন্ত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোট শেষ হওয়ার পরে ভোট যখন গণনা করা হবে, গণনা এবং গণনার শেষ পর্যন্ত এজেন্টরা যাতে সবাই থাকেন। এবং গণনা নিয়ে দেশব্যাপী অনেক অভিযোগ আসে, এবার নিশ্চয়ই আমরা এই ধরনের কোনো গুরুতর অভিযোগ যাতে শুনতে না হয়, দেখতে না হয়, নিশ্চয়ই সে ব্যাপারে তারা যত্নবান হবেন। ঢাকা 12-তে যেখানে কোদাল মার্কা নিয়ে এখানে এক ধরনের উচ্ছ্বাস এখানে তৈরি হয়েছে। কোদাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যেমন প্রতীক, একই সাথে এটা বিএনপি জোটের তাদের সমর্থিত প্রতীক। গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি এবং বিএনপির বাইরেও নানা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিকদের সংগঠন, জনগণের বিপুল অংশ তাদের একটা স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি যে আমাদের এই কোদাল প্রতীকের ব্যাপারে। আমি আশা করি, মোটামুটি আমি নিশ্চিত এখানে যদি পরিবেশটা অবাধ নিরপেক্ষ থাকে তাহলে কোদাল মার্কা এখানে বিপুল ব্যবধানে কোদাল মার্কা আশা করি এখানে জয়ী হবে।